প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? ভালো আছো? আমি মোহাম্মদ ওমর ফারুক আজ আবার হাজির হলাম ত্রিকোণমিতি অধ্যায়টাকে নিয়ে। তো গতদিন আমাদের ক্লাস ছিল 8 নম্বর অঙ্ক, আজ আমরা কাজ করব 9 নম্বর অঙ্কটাকে নিয়ে। তো চলে যাই আমরা আমাদের মূল কাজে। এখানে গত অঙ্কটার সাথে এই অঙ্কটারও অনেকটুকু মিল আছে। গত অঙ্কটার সাথে এই অঙ্কটার অনেকটুকু মিলটা কি আমরা এখন একটু খুঁজে দেখি। দেখো, আমি প্রথমেই বলছিলাম যে এই অধ্যায়ের প্রতিটা অঙ্কের প্রতিটা লাইনে লাইনে সূত্র। তো সেই সূত্রই আমরা দেখবো এখানে তার প্রয়োগ। উপরে কে আছে? কস। কসটাকে আমরা রেখে দিলাম -10। 10কে ভাঙলে জানি কি পাবো? সাইন বাই কস, সাইন এ বাই কস এ। সেম দ্যাট এখানে কে আছে? সাইন এ। তাহলে এখানে কি হবে? 1 মাইনাস কটটাকে ভাঙলে কি হবে? কস এ বাই সাইন এ। এটা তো আমরা সবাই বুঝতে পারলাম। এরপরে দেখো, আমি গত ক্লাসে বলেছিলাম যে যখনই কোনো ভগ্নাংশ অংশ আমরা পাবো, আমরা কি করব? তাকে লসাগু করে নিব। তাহলে লসাগু করে নেই। এখানে লসাগু হিসাবে কে হবে? কস এ। এখানে কি হবে তাহলে? কস এ মাইনাস সাইন এ। সেম দ্যাট প্লাস এখানেও। এখানে কি হবে? সাইন এ। আর এখানে কি হবে? লসাগু সাইন এ। আর এখানে তখন কি হবে? সাইন এ মাইনাস কস এ। স্টুডেন্টরা বুঝতে পারছো তো ব্যাপারটা? দেখো, এরপর আমরা এখন দেখব যে এই কস এবং লব এবং হর এরা একে অপরের সাথে কি অবস্থায় আছে? ভাগ অবস্থায় আছে। ভাগ থাকলে আমরা কি করব? গুণ করে দিব। আর এই গুণ করতে গেলে কি করতে হবে? দেখো, লবের কোনো পরিবর্তন হবে না, লব যা ছিল তাই। হর শুধু উল্টায় যাবে। উপরে যাবে কে? কস এ। আর নিচে আসতেছে কে? কস এ মাইনাস সাইন এ প্লাস সেম আগেরটার মতনই সাইন এ থাকলো ইন্টু এই হরটা চেঞ্জ হয়ে উপরে চলে যাবে কে? সাইন এ। আর নিচে কে থাকবে? নিচে থাকবে সাইন এ মাইনাস কস এ। এটা তো তোমরা বুঝতে পারছো বন্ধুরা। এবার তুমি দেখো, আমরা উপর লবে লবে গুণ করে দিব। কস আর কস গুণ করলে কি হবে? কস স্কয়ার এ। আর নিচে কি হবে? কস এ মাইনাস সাইন এ প্লাস সেম সাইন এবং সাইন গুণ করলে কি হবে? সাইন স্কয়ার এ। আর নিচে কি হবে? সাইন এ মাইনাস কস এ। এটা তো তোমরা বুঝতে পারছো। এইবার মূল জিনিসটা খেয়াল করে দেখো। এইবার যে অংশটুকু আমাদের খুব গুরুত্বপূর্ণ, আমরা সেখানে চলে যাই। গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে এখানে কি আছে? কস এ মাইনাস সাইন। আর এখানে কি আছে? সাইন এ মাইনাস কস। আমরা এই মানটাকে এইটাকে এটার মতন করে সাজাই নিব। এইটার মতন করে সাজায় নিতে গেলে এখানে কি করতে হবে? প্রথমে আছে কস, এখানে আছে কি? সাইন। এখানে আছে সাইন, এখানে আছে কস। এই কাজটা করতে গেলে আমাদেরকে কি করতে হবে? একটা মাইনাস কমন নিয়ে নিতে হবে। একটা মাইনাস কমন নিলে এখানে কি থাকবে? দেখো, প্রথমে কস স্কয়ার যা ছিল তাই থাকলো। নিচে কি হবে? কস এ মাইনাস সাইন এ মাইনাস। আমরা যখন এখানে একটা মাইনাস কমন নিয়ে নিব, এই মাইনাস আর এখানকার প্লাসে কি হয়ে যাবে? প্লাসে মাইনাসে মাইনাস। এখানে কি হবে? সাইন স্কোয়ার এ। আর নিচে কি হবে? তখন এই মানটা তো চেঞ্জ হয়ে যাবে। তখন কি হবে? এটা কস এ মাইনাস সাইন এ। এইবার দেখো বন্ধুরা, তোমরা কি ব্যাপারটা বুঝতে পারছো কিনা আমি আবার একটু তোমাদের সাথে শেয়ার করি। ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এটা গত অঙ্কেও ছিল, আমরা আবার তোমাকে বুঝিয়ে দিই। এখানে আছে কস এ মাইনাস সাইন, আর এখানে আছে কি? সাইন এ মাইনাস কস। তাই ব্যাপারটা এই মানটাকে এটার মতন করে আমরা সাজাই নিব। এটার মতন করে সাজায় নিতে গেলে যখনই দেখবা যে কখনো অঙ্কের মধ্যে আমার এলিমেন্টসগুলো ঠিক আছে কিন্তু তার চিহ্নের কারণে আমাদের মিল খায় না, তখন আমরা একটা মাইনাস কমন নিয়ে তাদেরকে সমান করে নিতে পারি। ঠিক তেমনি এখানে একটা মাইনাস কমন নিয়ে নিলাম। আমরা মাইনাস কমন নেওয়ার কারণে সাইন মাইনাস কসটা কি হয়ে গেছে? কস এ মাইনাস সাইন। এবার দেখো আমরা লসাগু করে দিব। লসাগুটা কি? সমহর। সমহরে কি আছে? লসাগুটা কি হবে? কস এ মাইনাস সাইন এ। এইবার দেখো উপরে কি আছে? যা আছে তাই বসে যাবে। উপরে কি হবে? কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। এইবার তুমি দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র আছে। আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি জানি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখো আমরা এটাকে সাজাই নিই। এখানে কি হবে? এ মাইনাস এ প্লাস বি, কস এ প্লাস সাইন এ, এ প্লাস বি
এ মাইনাস বি, কস এ মাইনাস সাইন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে কি ছিল কস এ মাইনাস সাইন এ। ওকে, এরপর আমরা এটা এই মাইনাস এ মাইনাস কাটাকাটি যাবে, তাহলে থাকবে কি, এটাকে আমরা সাজায় লিখি, কি লিখবো আমরা, সাইন এ প্লাস কস এ ইকুয়াল টু, এইটাই আমাকে বের করতে বলছে রাইট হ্যান্ড সাইড। ওকে, ব্যাপারটা কি তোমরা বুঝতে পারছো বন্ধুরা? তাহলে একটা কাজ করি, আমি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করার জন্য আরেকবার প্রথম থেকে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করে দেখো মনোযোগ দিয়ে। অঙ্কটা দেওয়া ছিল কস, এখানে আমি কস লিখলাম, 1 লিখলাম, মাইনাস লিখলাম, 10কে ভাঙলাম সাইন বাই কস, সেম দ্যাট প্লাস সাইন যা ছিল তাই 1 লিখলাম, মাইনাস লিখলাম, কটকে ভাঙলাম কস বাই সাইন। আমি বলে দিছিলাম যদি ভগ্নাংশ থাকে আমরা কি করব, লসাগু করে নিব। লসাগুটা আমি তোমাদেরকে বুঝালাম না। এই এরা একে অপরের সাথে এখন কি অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে। ভাগ থাকলে কি করতে হবে, আমাদেরকে গুণ করে দিতে হবে। তখন আমরা এটাকে চেঞ্জ করে দিলাম। লব কখনো পরিবর্তন হবে না, লব যা ছিল তাই থাকবে, চেঞ্জ হবে কে, শুধু হরটা চেঞ্জ হয়ে গেছে, উপরে চলে গেছে কস, নিচে গিয়ে থাকলো কসে মাইনাস সাইনে, প্লাস লিখলাম। সেম এই অংশটুকুর মতনই আমরা কাজ করলাম। এবার দেখো কস এবং কস, লব লব গুণ কস স্কোয়ার, হর যা ছিল তাই, সাইন সাইন গুণ সাইন স্কোয়ার, হর যা ছিল তাই। এরপর খেয়াল করে দেখো এখানে আছে কি কস এ মাইনাস সাইন, আর এখানে কি আছে সাইন এ মাইনাস কস। আমরা এইটাকে এটার মতন করে সাজায় নিব। সাজায় নিতে গেলে কি দরকার, একটা মাইনাস কমন নিতে হবে। তাই একটা মাইনাস কমন নিয়ে নিলাম, মাইনাস আর এখানকার প্লাস, প্লাসে মাইনাসে তখন কি হয়ে গেল মাইনাস, আর এটা যা ছিল তাই বসলো। এখানে কি হলো, কস এ মাইনাস সাইনটা আগে চলে আসছে। এইবার তুমি দেখো কসে মাইনাস সাইন, কসে মাইনাস সমহর, লসাগু যা ছিল লসাগু হবে কে, সমহর কসে মাইনাস সাইন। এবার যা আছে লব যা ছিল তাই বসে গেল। এরপরে কি হবে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, একটা সূত্র পেলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে মাইনাস এবং মাইনাস কাটা গেল, থাকলো কে কসে প্লাস সাইনে। আমি সাজায় লিখলাম সাইনে প্লাস ক্রস, এইটাই আমার কাছে জানতে চাইছে। তো শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছো অঙ্কটা? যদি বুঝো তাহলে এটাকে বারবার প্র্যাকটিস করো, দেখবে যে তোমাদের কাছে ব্যাপারটা অনেক সহজ হয়ে গেছে। তো আজকে পর্যন্ত, আবার দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী অঙ্ক নিয়ে। তো তোমরা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, যাতে নতুন নতুন আপডেটগুলো তোমাদের সাথে আবার চলে আসে। তো ভালো থাকো সবাই, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আল্লাহ হাফেজ।